ভারত সরকারের ফিনান্স ডিপার্টমেন্টের কাছে আমাদের অনুরোধ, এই বাঙালি ইনভেস্ট করো চ্যানেল থেকে দেশি ইনভেস্টরদের সম্মান দিন। কারণ দেশি ইনভেস্টরদের কাঁধে দাঁড়িয়ে আছে আজকের ইকুইটি মার্কেট। বিদেশিরা বেরিয়ে যাচ্ছে, তবু বাজার চাঙ্গা কেন? কারণ প্রতিদিন বিদেশিরা বেরিয়ে যাচ্ছে আর দেশিরা ঢুকছে। যারা ফরেন ইনভেস্টার, বিদেশি মানে ফরেন ইনভেস্টাররা প্রতিদিন টাকা তুলে নিচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে মার্কেটে। আর দেশীয় ইনভেস্টাররা প্রতিদিন মার্কেট ঢোকাচ্ছে এসআইপি মাধ্যমে, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। তাই বাজার পড়ছে না, কারণ দেশি ইনভেস্টাররা নির্বিচারে ইনভেস্টমেন্ট করে যাচ্ছে দেশি এই মিউচুয়াল ফান্ডে। দেশীয় ইনভেস্টাররা না থাকলে কি হতো? সেন্সেক্স কি এত উপরে থাকতো? আপনারা বলুন। 50,000 হয়ে যেতে পারতো। অনেকে বলেছিল সেন্সেক্স 50,000 চলে আসবে। আর এখন বিদেশিরা বিক্রি করার পরও দেশিরা কিন্তু আমাদের সেন্সেক্সকে আর নিফটিকে ধরে রেখেছে। হ্যাঁ না? আপনারা কমেন্ট বক্সে লিখুন। তাদের জন্য কি করছেন? যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করছে মিউচুয়াল ফান্ডে, কারণ আপনারা মিউচুয়াল ফান্ডে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলা হয়, সে লং টার্ম ইনভেস্টার করছে, তাদেরকে কি দিচ্ছেন? 12.5% ট্যাক্স দিতে হবে ম্যাচুরিটিতে 1,25,000 গেনের ওপরে, তাই তো? তাহলে তারা থাকবে কেন? কেন থাকবে? তারা ট্যাক্স দিতে হবে, অথচ তারাই দেশের ইকোনমিকে বাঁচিয়ে রেখেছে। যেখানে ফরেন ইনভেস্টাররা পালিয়ে যাচ্ছে টাকা তুলে, আমাদের এখানে প্রফিট করে কামিয়ে পালিয়ে যাচ্ছে। তাহলে দেশীয় ইনভেস্টারদের জন্য লং টার্মে কর ছাড় দিন। সেটা করতে পারেন যারা একটা 5 বছর ধরে ইকুইটি মার্কেটে আছেন, কোনো টাকা তুলছে না, তাদেরকে অ্যাটলিস্ট ট্যাক্সে ছাড় দিন। তবে তো দেশীয় বাজারে আরও টাকা ঢুকবে, মানুষের বিশ্বাস বাড়বে। কারণ এটা তাদেরকে পুরস্কার দিন, যারা 5 বছরের ওপরে থাকবে বা 7 বছরের ওপরে থাকবে, সেটা একটা ডেডলাইন করুন। আর সেখানে ক্যাপিটাল গেইন ট্যাক্সটাকে ছাড় দিন তাদের জন্যে। তাহলে লং রানে ইন্ডিয়ান ইকোনমির অনেক লাভ হবে। হ্যাঁ না আপনারা বলুন। কারণ এই কর ছাড়টা দিলে কি হবে? দেশি পুঁজির ক্যাশ ফ্লো বাড়বে, মানে প্রচুর লোক ইনভেস্ট করবে লং টার্ম ইনভেস্টমেন্টে, আরও উৎসাহিত হবে, রিটেল ইনভেস্টারদের আস্থা বাড়বে। হ্যাঁ না? আর আর্থিকভাবে অন্তর্ভুক্তি, ক্যাশ পাম্পিং হলে তার ডেভেলপমেন্টও খুব ভালো হবে। কারণ এটা শুধু একটা কর ছাড় নয়, এটাকে কৌশল হিসাবে সরকারের উচিত, এটা একটা ন্যাশনাল ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি হওয়া উচিত, যে দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করার পথ। কর ছাড় দিন, দেশীয় ইনভেস্টারদের সম্মান দিন, উৎসাহ দিন, তবে তো তারা লাগাতার এখানে ইনভেস্ট করবে। হ্যাঁ না আপনারা বলুন। দেশীয় ইনভেস্টারদের উৎসাহিত করার জন্য এখনই লং টার্ম ক্যাপিটাল গেইনসে ছাড় দিন। আর আপনারা যদি রিটায়ারমেন্ট প্ল্যানিং এর উপর, যারা 50 ঊর্ধ্ব মানুষ এগুলো সম্বন্ধে অবহিত না হন, আমাদের বিনা পয়সায় রিটায়ারমেন্ট প্ল্যানিং এর উপর জুম মিটিং হবে। আপনারা শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং আর বয়স।